বাবা গ কেউ ব্যাখ্যালি হবেন না রে বন্ধু। আমার সাথে আমার থেকে যারা বয়সে বড় আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি, যারা আমার থেকে ছোট আছেন গ তাদের প্রতি আমি স্নেহ ভালোবাসা নিয়ে বলতেছি রে বন্ধু। ও বন্ধুগণ, আমার পক্ষ থেকে আমি ভালোবাসা নিয়ে বলতেছি রে বাবা। মা বোন গ ব্যাখ্যালি হবেন না, আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন না রে বন্ধু। যেহেতু গোরস্থানের উদ্দেশ্যে মাহফিল, এই জন্য আমি মৌতের বিষয়ে আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, আমি আর আপনি যতই টাকাওয়ালা হই না কেন, যত বড়ই ক্ষমতাশীল হই না কেন, এই গোরস্থানে আমাকে আপনাকে আসতে হবে। আমাকে আপনাকে কেউ এই গোরস্থানের আসার পথে কেউ ঠেকাইতে পারবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম গল্প করতেছিলাম, আলোচনা করতেছিলাম, এমন সময় রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দয়ার নবী এসে বলে, ও সাহাবীরা রে, তোমরা বনি ইসরাইলের ঘটনা তোমরা বেশি বেশি করে আলোচনা করবা। কারণ কি জানো, তাদের গল্পের ভিতরে, তাদের আলোচনার ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, শিক্ষণীয় বিষয় আছে। জাবের বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলিয়া আল্লাহর নবী একটি ঘটনা বলে ফেলল। আল্লাহ তাআলার নবী বলেন, ও সাহাবীরা রে, বনি ইসরাইলের একটি দল ছিল, যেই দলটার চিন্তা চেতনা হইল, হাই হাই মৃত্যুর যন্ত্রণা কেমন, আমরা তা উপভোগ করতে চাই, যা জানতে চাই। তারা চিন্তা ফিকির করে ফেলল, আমরা 2 রাকাত কবরস্থানের পাশে যায় নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ গো দয়ার মালিক আল্লাহ, মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণাটা কেমন যে ভোগ করেছে তার সামনে আমাদেরকে এনে দিবে না। আল্লাহ গো, ও মুসলমানি বন্ধুগণ, তারা যাইয়া ওইখানে 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিল রে বন্ধু। এবার তাদের সামনে থেকে একটি কবর থেকে একটি মানুষ উঠে পড়ল রে বাবা। হে বন্ধু রে, এটা আমি মুসনাদে আহমদ ইবনে আবি শাইবার হাদিস বলতেছি রে বাবা। মুসলমানি বন্ধুগণ, আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাদের সামনে থেকে একটি মানুষ উঠে পড়ল। এবার এই কবরের ব্যক্তি জাগ দিয়ে বলে, ভাই আমার, তোমরা কি জন্য আমারে উত্তোলন করলা, আমারে তুললা? আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বনে ইসরাইলের এই দলটা তারা বলে, ভাইজান গো, আমরা মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণাটা কেমন তা আমরা জানতে চাই। আমার বন্ধুগণ, কবর থেকে যেই ব্যক্তি উত্তোলন হয়েছে, উঠেছে, এই ব্যক্তির কপালে 2 কপালটারে সেজদার দাগ দেওয়া আছে, অর্থাৎ সেই ব্যক্তি ইমানদার ব্যক্তি। আল্লাহ তাআলার এই বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমার, আল্লাহি তাল্লাহি, ও ভাই গো, আমার মৃত্যুর বছর 100 বছর হয়ে গেল। ভাইজান গো, 100 বছরের পূর্বে যেই মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণা যতটা কঠিন, যতটা ভয়ঙ্কর, ও বন্ধু আমার, কবরের ব্যক্তি ডাকতে বলে, ভাই রে, ওই মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণাটা আমার এখনো উপলব্ধি করতেছি, এখনো আমার খুব ভয় হয়। ও ভাই, আমি তোমার কাছে জানতে চাই গো ভাই, তুমি একটু মালিকের কাছে দোয়া করবা, আমার যেন দ্বিতীয়বার আর যেন মৃত্যু না দেয়, আমি কবরে যেমন ছিলাম আমি যেন তেমনটাই থাকতে পারি। মুসলমানি বন্ধুগণ, আমার এই মৃত্যু পূর্ব যন্ত্রণা থেকে
আমি আর আপনি কেউ রেহাই পাবো না রে বাবা। এ বন্ধু, আমার আপনার কত আত্মীয় স্বজন দেখা যায়, আমি আর আপনি লক্ষ্য করলে দেখা যায় আমার আপনার মৃত্যুর পূর্বে যন্ত্রণা কোনো আত্মীয় স্বজনের প্রিয় মানুষের হইতেছে রে বন্ধু। এ বাবগো,